হিমেল গিয়ে মেয়েটাকে কিস করে গালে আর বলে, আগে ইচ্ছাকৃত ধরিনি, এখন ইচ্ছাকৃত করছি, হিসাব বরাবর। কথাটা ক্লিয়ার বলে মুচকি হাসল। মেয়েটা আবার হিমেল দিকে এসে সোজা গালে আরেকটা থাপ্পড় দিয়ে দেয় আর বলে, অসভ্য ছেলে, মা বাবা শিক্ষা দেয়নি নাকি? এভাবে একটা মেয়েকে কিস করছে আবার বলে বরাবর। আপনাদের মতো ছেলেদের জন্য এই সমাজে এইসব খারাপ কাজগুলো জড়িয়ে পড়ছে অনেক মানুষগুলো। আপনাদের তো মা বোন আছে, তাদের সাথে এমন ব্যবহার করলে তখন কি করতেন বলেন তো? কিন্তু হিমেল বলে, চড় না দিয়ে বুঝিয়ে বলতে পারতেন না? না, আপনাকে চড় দিয়েছি এজন্য যে এরপর অন্য মেয়েদের সাথে যাতে এমন কিছু না করতে পারেন। আর সাহায্য করলে কোমর না ধরে হাত ধরতে পারতেন, তা করেননি আপনি। হিমেল এবার রেগে গেল, কারণ জড়িয়ে ধরেছে, কি করেছিল সে, খারাপ কিছু তো করেনি, নাকি বলেই ফেলে। মেয়েটা আবার হিমেলকে চড় মারে আর বলে, আপনি তো চরম অসভ্য, বলে চলে যেতে নেয়, বাড়ির ভেতরে যাবে, তখন হিমেল মেয়েটার দিকে এগিয়ে আসতেছে। মনে মনে বলে, মেয়েটাকে শিক্ষা দেবে আজ। তখন কোথা থেকে তুলি এসে জানটে ধরল, যেন ছেড়ে দিলে উড়ে যাবে। দুজন কতক্ষণ জড়িয়ে ধরেছে জানা নেই। কতক্ষণ তাকিয়ে থেকে নিবা তুই, এতদিন পর আমাদের বাড়িতে এসেছিস, জানিস আমি কত মিস করেছি, বলে মুখটা একটু গুলোমুলো করে দাঁড়িয়ে থাকে। এতদিন পর মনে পড়ল আমার কথা, বলে মুখ ফুলিয়ে রাখল তুলি। আরে তুলি মুলি, আমাদের বাড়িতে ঝামেলার কারণে তোর সাথে যোগাযোগ করতে পারিনি, রাগ করিস না বান্ধবী, বলে তুলির গালে চুমু খেল নিবা। তুলিরও মন গলে গেল, ও জানে নিবার বাড়িতে অনেক সমস্যা, তার পড়াশোনা নিয়ে তার আত্মীয় কেউ চায় না নিবা পড়ুক। তারা মনে করে মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দিলে ঝামেলা মুক্ত, কিন্তু এটা ভাবে না একটা মেয়েরও নিজের পায়ে দাঁড়িয়ে সুন্দর জীবন গড়ে তুলতে পারে। নিবার গ্রামে এই রকম চিন্তাভাবনা আদিকালের, কিন্তু নিবার বাবা একজন প্রফেসর হয়েও অন্যের কথা মেয়ের পড়ালেখার কোনো পরিবর্তন করেনি। তিনি চায় মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচবে। যখন মেয়ে তার কালেক্টর হয়ে যাবে তখন তিনি বলবে, দেখ আমার মেয়ে আজ দেখিয়ে দিয়েছে, চাইলে পারা যায় সমাজকে বদলে দিতে, আমার মেয়ে করে দেখিয়েছে। নিবার স্বপ্ন কালেক্টর হবে। তুলি হিমেলকে বলে, আরে হিমেল ভাইয়া, এই হলো আমার কলিজার বান্ধবী নিবা, ওরা বান্দরবন বাড়ি, এখানে পড়াশোনা করে বুঝলে, খুব ভালো ছাত্রী। আর নিবা, এই হলো আমার ভাইয়ের বন্ধু হিমেল ভাইয়া। হিমেলও ও আচ্ছা বলে চলে যায়, আর নিবা তুলির সাথে তুলির রুমে যায়। তুলি যাবার সময় তার মাকে বলে যায় নিবার জন্য খাবার নিয়ে আসতে। কত দূর থেকে জানি করে আসলো, আবার কাল কলেজে যেতে হবে, ক্লাস আছে বলে সেও চলে গেল। নাজমা বেগম খাবার নিয়ে গেলে দেখে ফ্রেশ হতে গেছে, তিনি খাবার টেবিলে রেখে খাটে বসে পড়ে নিবাকে নিজের মেয়ের মতো করে দেখে। নিবা ফ্রেশ হয়ে এসে দেখে নাজমা বেগম বসে আছে, বলে, আন্টি কেমন আছেন, বলে মুচকি হাসে। হ্যাঁ মা, ভালো আছি, তুমি ভালো আছো, বলে তিনি নিবার কাছে বসে চুলের তেল লাগিয়ে দেয়। এরপর খেয়ে শুয়ে পড়ে নিবা আর তুলি। সকালে তুলি তুলি বলে ডেকে যাচ্ছে নিবা, আর তুলির ঘুম ভাঙার খবর নেই। নাজমা বেগম এসে বলে, তুলি উঠ, না হলে ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। বলতে না বলতে তুলি এক লাফে বিছানাতে দাঁড়িয়ে যায় আর বলে, তোমরা আমাকে একটু শান্তিতে ঘুমাতে দেবে না? এত সকালবেলা কেন ডাকছ? এত সকাল 8টা হতে চলল আর তুই বলিস এত সকাল? অলস মেয়ে, বলে চলে গেলেন নাজমা বেগম নাস্তা রেডি করতে। তুলি বলে, আমাকে আরও আগে ডাকলো না কেন নিবি, এত দেরিতে ডাকলি? নিবা বলে, 7টা থেকে ডাকছি আর তুই বলছিস এত দেরিতে? ফাজিল মাইয়া, তুই এত ঘুম পাগলি যে আরও ঘুমাস, আমি কি করব? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, চল তাড়াতাড়ি খেয়ে কলেজে যাই, দেখি আজ আবার কলেজে কি নাটক হয়, বলে খেয়ে কলেজের দিকে হাঁটা দিল। একটু পর কথা বলতে নজরে পড়ল একজন ব্যক্তির ওপর। তাকে দেখে পা থেমে গেল আর বলল, আপনি এখানে কেন? কেন ম্যাডাম, আমি আসতে পারি না নাকি আসলে আপনার সমস্যা হয়, কোনটা, বলে হাত ধরতে নিলে তুলি হাত সরিয়ে নিয়ে দূরে সরে দাঁড়ায় আর বলে, এখানে সিন ক্রিয়েট করলে খারাপ হবে কিন্তু নিবাজ ভাই। কেন, কি করবেন ম্যাডাম, আপনি আমাকে মারবেন নাকি, সেই শক্তি আছে আপনার? অবশ্য চাইলে কিস দিতে পারো, আমি কিছু মনে করব না, বুঝলে মামুনি, বলে দুষ্টু হাসল আর তুলি নিবার হাত ধরে রাখল। নিবা আকুতি স্বরে বলল, ভাইয়া আমাদের যেতে দিন, আমাদের ক্লাস আছে। এত তাড়া কিসের, একটু চলো না, চিপায় যাই, বলে নিবার হাত ধরতে যাবে, তখনই একজন নিবাজের বুক বরাবর ঘুষি মারে। সঙ্গে সঙ্গে সে ব্যথায় কুকরিয়ে ওঠে। নিবার হাত ধরতে যাবে, তখন হিমেল এসে বুক বরাবর ঘুষি মারে। ব্যথায় আহ করে উঠে। তুলি আর নিবা আগন্তুকের দিকে চেয়ে অবাক হয়ে পড়ল। হিমেলকে দেখে বলে, ধন্যবাদ ভাইয়া, আমাদের রক্ষা করার জন্য। আপনি না আসলে আজ আমাদের কি হতো আল্লাহ জানে। আজ হয়তো আমাদের জীবনে নেমে আসত এক কালো অধ্যায়, যা সারা জীবনেও শেষ হতো না। আজ এই জানোয়ারের শিকার হতাম, আর আমার কাল সকালে আর এই সূর্য ওঠা দেখতে পারতাম না, বলে হেঁচকি তুলে কাঁদছে আর বলছে, নিবা আজ তার জীবনে একটা বড় কলঙ্কের দাগ পড়ত। শিকার হতাম প্রতিদিন, সবাই কুটো কথা বলতে বলতে কেঁদে দিয়েছি। এবার হিমেল ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ,
কালকে আমাকে থাপ্পড় মেরেছিলে, একটু পরে যেতে নিলে ধরেছি বলে। আজ তাহলে কান্না করছো আজ? কি হলো? এই ছেলে তো চিপাই নিয়ে যেতে চাইছিল। তাহলে তাকে কিছু না বলে কান্না করুনি কেন? নাকি চিপায় যেতে চাইছিলা, হ্যাঁ? বলে রক্তচক্ষু নিয়ে চেয়ে রইল নিবার দিকে। নিবা কিছু বলছে না, শুধু কাঁদছে আর হেঁচকি তুলে ফেলেছে। ভাঙা গলায় বলল, উনি হলেন এই এলাকার গুন্ডা। আমি এখানে কেউ নেই, আর এই ছেলেগুলোর আরও খারাপ। তাদের সাথে কিভাবে পারব? ওরা অত্যন্ত বাজে লোক, এজন্য সবাই ভয় পায়। তুলিও হেঁচকি তুলে কাঁদছে। বুঝাই যাচ্ছে, ভয় পেয়েছে প্রচুর, আর রাগ দেখালো না হিমেল। একটু পর হিমেল বলল, বাড়ি চলে যাও, আজ কলেজ যেতে হবে না, কাল যাবে, আর ওই নিবাকে তো দেখব নিবই আমি। তোমাদের সাথে বাজে আচরণ করেছে, চিন্তা করো না। তুলিয়া নিবা ভাবল কলেজ যাবে না। হিমেল দুজনকে একটা অটোতে করে পাঠিয়ে দেয়, আর ভাড়াও দিয়ে দেয়, আর বলে, আর কেউ ডিস্টার্ব করলে বলবে আমি দেখে নেব। আমিও তো অসভ্য ছিলে, তাই না মিস ঝগড়াটে? বলে মুচকি হাসল, আর নিবা ছলছল নয়নে চেয়ে থাকল হিমেলের দিকে। ইতিমধ্যে অটো ছেড়ে দিয়েছে, তবু চেয়ে রইল হিমেল দিকে। পেছন ফিরে আর ওর মনে একটা স্পটে তৈরি হয়েছে। তার রূপ কি পাবে? তুলি আর নিবার এত আগে আসতে দেখে নাজমা বললেন, কি রে, কলেজ গেলি না তোরা? এখনই চলে আসলি যে? তুলি বলল, মা ভালো লাগছে না, এজন্য, পরে কথা বলি, বলে উপরে ওঠা গেল। আর নিবা বলল, আন্টি কিছু না, আসলে ওর শরীর খারাপ, তাই গেলাম না, বলে উপরে চলে গেলেন। আর নাজমা বেগম আর বেশি ভাবলেন না, উপরে চলে গেলেন। তুষার রুমে শুয়ে শুয়ে হীরের সাথে কথা বলছে, আর হীর লজ্জায় লাল নীল হলুদ বেগুনি হচ্ছে। কারণ তুষার বলছে, হীর, আমার কিন্তু ক্রিকেট টিম বানাবো, বেশি বেশি পরিশ্রম করব, কেমন হবে বলো তো? আর হীর লজ্জায় লাল নীল হলুদ হতে থাকে, আর বলে, অসভ্য লোক, আপনি বেশি অসভ্য, বুঝলেন? তা বইয়ের সাথে রোম্যান্টিক কথা বললাম তাতে অসভ্য হল? হবো, তাতে ক্ষতি কি বেবি? বলে ফ্লাইং কিস দিল। অসভ্য লোক, বলে নিচু হয়ে রইল হীর। তুষার বলে, আমার একান্ত ব্যক্তিগত মানুষটাকে শুধুমাত্র নিজের হৃদয়ের ছোট্ট কুঠুরিতে রাখতে ইচ্ছে করে, যেখানে আমি ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। আমিও চাই আপনাকে এই হৃদয়ের কোটরিতে রেখে দিতে, কেননা এই হৃদয়ে আছো এই তুমি, বলে লজ্জায় মাথা নোয়াল। তুষার বলল, হৃদয়ে আছো এই তুমি। আর অনেক কথা হল, এভাবেই চলে ভালোবাসার সম্পর্কগুলো, একান্ত দুটো হৃদয়ে। হিমেলের বাসায় সবাই খাচ্ছে, আর এর মধ্যে হিমেলের মা নাবিলা বেগম বলে উঠলেন, হিমেল, তুই আর বিয়ে শাদী করবি না, নাকি আমি আর নাতি নাতনি দেখে মরতে পারব না? বলে থামলেন তিনি। আর হিমেল বিষম খেল, আর তৎক্ষণাৎ বলে উঠল, তোমাদের বৌমা পেয়ে গেছি বুঝলা? সবাই অবাক হয়ে চেয়ে রইল, আর সবাই একসাথে বলে উঠল, সত্যি?